নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে 13ই আগস্ট 2024। তো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কলকাতার মার্কেটে সোনা বা রূপোর দাম কি থাকতে চলেছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে কালকে সোনার দামটা যেটা ছিল সেটা 11 তারিখ থেকে কিন্তু 22 ক্যারেট যে সোনা তার ক্ষেত্রে 25 টাকা বেড়েছিল, আর 24 ক্যারেটের ক্ষেত্রে 27 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। সেটা কিন্তু 1 গ্রামের ক্ষেত্রে যে দামটা সেটাই কিন্তু আপনাদেরকে বললাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আজকে কি দাম আছে তো সেই বিষয়ে তো আলোচনা করব। হিসাব মতো কিন্তু দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে এই মাসে যত টাকা দাম কমেছিল তার থেকে কিন্তু আরো দাম বেশি হয়ে যাচ্ছে। তো অবশ্যই সেই সব বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য রাখবো এবং আগামী সপ্তাহের মধ্যে কত টাকা দাম কমে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। তো চলুন আজকে দেখে নেওয়া যাক যে কত টাকা দাম কমলো বা বৃদ্ধি পেল। তো বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব সোনার দামের উপরে কত টাকা বৃদ্ধি পেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে 22 ক্যারেট যে সোনা আছে সেইটার ক্ষেত্রে 1 গ্রামের দাম 6565 টাকা, কালকে ছিল 6470 টাকা। হিসাব মতো 95 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং 8 গ্রামের দাম 52520 টাকা, হিসাব মতো 760 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। 10 গ্রামের সোনার দাম কালকে ছিল 64700 টাকা, সেই জায়গায় আজকে কিন্তু হয়েছে 65650 টাকা, এবং সেইটা কিন্তু টোটাল 950 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যারা যারা কালকে সোনার গহনা বা কোনো জিনিসপত্র করেছে তো তারা কিন্তু অনেকটাই ছাড় পেয়েছে, কারণ 950 টাকা মানে কিন্তু প্রায় অনেকটাই ব্যাপার। আর এদিকে 100 গ্রামের দাম কালকে ছিল 6,47,000, সেখানে 9500 টাকা বেড়ে 6,56,500 টাকা কিন্তু হয়েছে। এবার 24 ক্যারেটের গোল্ডের দাম কত আছে? 1 গ্রামের 7,162 টাকা, আর কালকে ছিল হচ্ছে 7,058 টাকা। হিসাব মতো 104 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে 24 ক্যারেটের ক্ষেত্রে 1 গ্রামের দাম। 8 গ্রামের ক্ষেত্রে 57,296 টাকা আছে আজকে, হিসাব মতো 832 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং 10 গ্রামের দাম 71,620 টাকা, কালকে ছিল 70,580 টাকা, হিসাব মতো 1,040 টাকা বৃদ্ধি পেয়েছে। 1,040 টাকা মানে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে বন্ধুরা। এবং 100 গ্রামের দাম 7,16,200 টাকা, আর কালকে ছিল 7,05,800 টাকা, হিসাব মতো 10,400 টাকা বৃদ্ধি পেয়েছে। এবার 18 ক্যারেটের দাম অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, 1 গ্রামের দাম 5,372 টাকা, সেই জায়গায় 78 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং আপনারা কিন্তু সবাই জানেন এবং আমরা কিন্তু ভিডিওতে বলেছি যে 18 ক্যারেটের দাম কিন্তু অনেক কমই থাকে, কিন্তু এই যে সোনার ভাগটা এটাও কিন্তু হলমার্কের মধ্যেই পড়ে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর এদিকে 8 গ্রামের দাম যেটা আছে 42,976 টাকা, কালকে ছিল 42,352 টাকা, হিসাব মতো 624 টাকা বৃদ্ধি পেয়েছে। 10 গ্রামের দাম 1 গ্রাম অনুযায়ী যদি 78 টাকা বাড়ে তাহলে কিন্তু 10 গ্রামের দাম 780 টাকা বাড়বে, সেই জন্য দাম হয়েছে 53,720 টাকা। আর 100 গ্রামের দাম হচ্ছে 5,37,200 টাকা, হিসাব মতো 7,800 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা 4 তারিখের থেকে যদি আপডেটটা দেখি এবং 13 তারিখ অবধি, এখানে 6 তারিখ আর 7 তারিখে কিন্তু দামটা কমেছিল। একদিন কমেছিল 87 টাকা, আর একদিন কমেছিল কত? 44 টাকা। তার মানে মোট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 131 টাকা কিন্তু কমেছিল, কিন্তু আবার বেড়েছে অনেক টাকা। তো সেই অনুযায়ী যত টাকা কমেছিল তার থেকেও কিন্তু বেশি বৃদ্ধি পেয়েছে সোনার দাম। এবং আগামী 10 দিনের মধ্যে দাম ছিল 22 ক্যারেটে 6,438 টাকা, কিন্তু আজকে দাম হচ্ছে 6,565 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে হিসাব মতো বুঝতে পেরেছেন। এবং 24 ক্যারেটের দাম ছিল 7,023 টাকা, আজকে দাম আছে 7,162 টাকা। তো বন্ধুরা, এই মুহূর্তে যে গ্রাফটা লক্ষ্য করছি আমরা, এখানে 26 তারিখে কমেছিল, আবার 29 তারিখে কিন্তু ডাউন হয়েছিল, 30 তারিখে নেমেছিল, আবার এখানে 8 তারিখে ডাউন হয়েছিল, আবার আস্তে আস্তে কিন্তু সোনার দামটা বৃদ্ধি পাচ্ছে। হিসাব অনুযায়ী কালকেও কিন্তু সোনার দামটা আরও বেশি হতে পারে। তো অবশ্যই আমরা সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখবো এবং কতটা কি দাম হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে রূপোর দাম অর্থাৎ সিলভারের দাম কি থাকছে তো সেই সংক্রান্ত বিষয়ে এবার আমরা কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলভার পার গ্রাম অর্থাৎ 1 গ্রামের দাম 83.50 টাকা, 1 টাকা বৃদ্ধি পেয়েছে, এমন কিছু ফেরা হয়নি কালকের অনুযায়ী। এবং 8 গ্রামের দাম 668 টাকা, 8 টাকা বৃদ্ধি পেয়েছে। 10 গ্রামের দাম 835 টাকা, 10 টাকা বৃদ্ধি পেয়েছে। আর 100 গ্রামের দাম 8,350 টাকা, 100 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর
গ্রাম, অর্থাৎ 1 কেজির দাম 83,500 টাকায় 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো হিসাব অনুযায়ী এখানে 12 তারিখে দাম কমেছিল, আবার এদিকে 8 তারিখ, 7 তারিখ আর 6 তারিখে দাম কমেছিল। 6 তারিখে অনেক দামটাই কিন্তু পড়ে গিয়েছিল, 3,200 টাকার মতো কিন্তু কমে গিয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 6 তারিখ থেকে 13 তারিখের মধ্যে দামটা আবার বৃদ্ধি পেয়ে প্রায় 1,000 টাকা কিন্তু বেশি হয়ে গিয়েছে 1 কেজির ক্ষেত্রে, এদিকে বলুন 10 গ্রাম বা 100 গ্রামের ক্ষেত্রে। তো 13 তারিখে যদি দেখি এবং 12 তারিখ অনুযায়ী কিন্তু 13 তারিখে দামটা বৃদ্ধি পেয়েছে, 12 তারিখে 600 টাকা কমেছিল, আবার কিন্তু 13 তারিখে 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, অবশ্যই আমরা এই বিষয়ে আগামীকালে আপডেট আনবো। এবং এখানে রুপোর দামটা পড়েছিল খুব বেশি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখে। তো 8 তারিখে দাম ছিল আপনারা 500 টাকা, দেখতে পাচ্ছেন যে 500 টাকা কিন্তু দাম কমেছিল। আর এই জায়গাটায় কিন্তু ভালো রকম পড়েছিল 6 তারিখে। 6 তারিখে দাম ছিল 825 টাকা, আর আপনার 100 গ্রামের দাম ছিল 8,250 টাকা, 3,200 টাকা কমার পরে। এবং রুপোর দামটা এখানে স্টেবল আছে, এর যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে, কিন্তু খুব যে তাড়াতাড়ি ওপরের দিকে যাচ্ছে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, অবশ্যই আমরা আগামীকাল এই বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা আজকে কোনো সোনা বা রূপোর গহনা বা কোনো জিনিস বানাচ্ছেন কিনা অবশ্যই সেটা জানাবেন। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, এই যে দামগুলো দেখালাম এর উপরে আপনারা কোনো জিনিস বা কোনো গহনা যদি বানাতে যান সোনা বা রূপোর ক্ষেত্রে, তার উপরে জিএসটি আর টিডিএস আলাদাভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি সম্পূর্ণ বিষয়টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।